সি প্রোগ্রামের একদম বেসিক। আমি এখানে লিখলাম সি প্রোগ্রামিং LANGUAGE ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এন্টার দিলাম, আসলাম। ওকে, vectors of shadow। ওকে, এটা কভার পেজ দিব, ভিডিও রেকর্ডিং হচ্ছে তো। এখানে রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জে গেলাম, সেন্টার ব্যাকে গেলাম, তারপরে এখানে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, এই কালারটা দিলে একটু সুন্দর লাগে, হ্যাকিং বার, কন্ট্রোল টু, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখবো, আমাদের কি কাজে লাগে? এক নাম্বার কথা হচ্ছে, তুমি যদি কোডিং করতে চাও তাহলে তোমাকে সি জানতেই হবে। মা ছাড়া যেমন সন্তান কল্পনা করা যায় না, সি ছাড়া কোডিং কল্পনা করা যায় না। সি কে বলে মাদার ল্যাঙ্গুয়েজ। যদি ইন ফিউচারে ভার্সিটি যাও, ওইখানে যদি সিএসসি পড়ো, তাহলে তোমাদের টেক্সট বইয়ের প্রথম চ্যাপ্টারই হলো সি। ভার্সিটির কথা বলতেছি, আগেও আছে, 9-10 এর থেকে শুরু আছে, কিন্তু প্রফেশনালি কাজ করার জন্য তোমাকে সি প্রোগ্রামিংটা শিখতে হবে। এক কথায় আমরা HTML দিয়ে ওয়েবসাইট বানাইতে পারি, তাই না? HTML দিয়ে ওয়েবসাইট বানানো যে কথা, একটা ডল বা পুতুল বানানো সেম, একটা বেবি বাচ্চা বা একটা মানুষ বানাইলাম, রাইখা দিলাম, সে এখানে বসে রইলো, দাঁড়াই রইলো, পুতুল তো বসতেও পারে, দাঁড়াইতেও পারে, যেমনি রাখি এমনি থাকে, তাই না? কেন? কারণ তার প্রাণ নাই। ঠিক আছে, এখন ওই যে প্রাণ নাই পুতুলটা, ওইটাই হলো HTML দিয়ে বানানো, এটাকে বলা হয় স্ট্যাটিক। মনে রাখবা, STATCI, স্ট্যাটিক, স্ট্যাটিক ওয়েবসাইট। শুধু ডিজাইন, ওয়েব ডিজাইন করে রাইখা দিছি, বাস, কোনো কাজে লাগে না। ডিজাইন দেখতেছি, প্রোডাক্ট আছে আমি কিনবো, ক্লিক করলে কোনো লাভ নাই, কারণ এটা দেখা ছবি ডিজাইন করা আছে। ওকে, এখন ওই ভেবিটার ভিতরে যদি প্রাণ নামক একটা জিনিস আছে না, প্রাণ, আল্লাহ যে মানুষের প্রাণ দেয় না, ঠিক আছে, এখন একটা মানুষ মারা গেছে, সে তো ডেড বডি, নড়াচড়া নাই, কিছু নাই, কিন্তু তার ভিতরে যত সময় প্রাণ থাকে, সে হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, সব পারে। এখন HTML দিয়ে আমরা কোডিং করে যে জিনিসটা বানাবো, এটা হলো পুতুল বা ডেড বডি। এখন ওইটার ভিতরে প্রাণ দিতে গেলে তোমাকে সি প্রোগ্রামিং জানতে হবে। ঠিক আছে, যেমন মনে করো রোবট, কম্পিউটারের প্রাণ বলতে তো রোবটই, তাই না? রোবটে যে নড়ে চড়ে কথা বলে, এই যে এই পরিশ্রম কি করে, সব করতে পারে, এগুলি করে একমাত্র প্রোগ্রামিং ছাড়া হবে না, HTML দিয়ে হবে। ঠিক আছে, সোজা কথা। ডায়নামিক, দেখো, একটা হলো স্ট্যাটিক, কোডিং জগতে দুইটা নাম অনেক প্রিয়, একটা হলো স্ট্যাটিক, স্ট্যাচুর নাম শুনছো? স্ট্যাচু মানে কি? দাঁড়ায় থাকে, স্ট্যাচু, স্টপ, স্ট্যাচু, স্ট্যাটিস্টিক। ওকে, গেল। ডায়নামিক, পরিবর্তনশীল, সে হাঁটতে পারে, চলতে পারে, কাজ করতে পারে। ঠিক আছে, আমি প্রোডাক্টে ক্লিক করলাম, আমার বাসায় চলে আসবে, মানে আমি কিনলাম। অনেক ঘটনা ঘটে পিছনে, অনেক কিছু। এটিএম মেশিনের ভিতরে কার্ড দিলাম, বাহ, আমাকে টাকা দিয়ে দিচ্ছে। আমি এটিএম মেশিনের ভিতরে কার্ড দিলাম, আমার পাসওয়ার্ড দিলাম, যত টাকা আমি এন্টার করলাম, সে আমাকে টাকা দিয়ে দিল। এটা এরকম না। এটিএম মেশিনের ভিতরে দিলাম, কার্ডের মধ্যে রিডার থাকে, কার্ড রিডার, সিম কার্ডের মতো, সিমটা আছে না ওরকম নেটওয়ার্ক, ওইটা দেওয়ার সাথে সাথে কম্পিউটারে কি করে, ডাইরেক্ট ইন্টারনেটের মাধ্যমে যেই ব্যাংকের অ্যাকাউন্ট, যেই ব্যাংকের এটিএম,
ওই ব্যাংকে চলে যায়, ওখানে ডেটা সেন্টার আছে, সার্ভার রাখা আছে, ওই সার্ভারে তোমার অ্যাকাউন্টে টাকা আছে, ওই সার্ভারে তুমি ব্যাংকে অ্যাকাউন্ট করছো, তো অ্যাকাউন্ট না করলে এটিএম কার্ড দিবে না। এখন ওই টাকা থেকে কি করে উইদিন মিলি সেকেন্ড কার্ড ঢুকাইলাম, সাথে সাথে ওই ব্যাংকে খবর হয়ে যায় টাকা আছে কিনা, ওইখান থেকে অ্যাপ্রুভ করে, কে অ্যাপ্রুভ করে, কম্পিউটারে অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করে আবার এটিএম মেশিনে মিলি সেকেন্ডের ভিতরে চলে আসে, হ্যাঁ তার এত টাকা আছে, সে 10,000 টাকা আছে, 5,000 উড়ায়, নো প্রবলেম, ঠিক আছে, সে 5,000 টাকা তোমাকে দিয়ে দেয় অর্ডার আসার সাথে সাথে। যদি নেটওয়ার্ক প্রবলেম থাকে তাহলে টাকা দিবে না, এক, যদি অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে দিবে না। এই যে ব্যাপারগুলো পিছনে মানুষে করে না, প্রোগ্রাম বানায় দিছি ওরা করে, ঠিক আছে। এই যে প্রোগ্রাম গুলা কাজ করতেছে, ধরো সি নামক প্রোগ্রাম, পাইথন নামক প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম আছে, 700-র মতো প্রোগ্রাম পৃথিবীতে আছে, এর ভিতরে আমরা জানি বা কয়টা, ধরো 10টা 15টা 20টা জানি, বাকিগুলো এক এক দেশের এক এক রকম। চীন দেশে গিয়ে ধরো ডিফারেন্ট টাইপের, চায়না ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না, আমরা দরকার নেই। আমাদের যেটা দরকার বাস্তব জগতে চলতে গেলে 4-5টা ল্যাঙ্গুয়েজ মাস্ট বি আমাদের থাকতে হবে। এর মধ্যে একটা হলো সি, যেহেতু মাদার অফ ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, সি শার্প, সি লেখা হ্যাশ চিহ্ন দিলে সি শার্প হয়, আর পাইথন, জাভাস্ক্রিপ্ট, এইগুলি শিখলেই বাস এনাফ, আর লাগবে না। আর সুইফট একটা আছে, সেটা হলো গিয়ে ম্যাক কম্পিউটার, যদি ম্যাক নিয়ে তুমি পড়াশোনা করো, আইফোন আছে না, ওইটার যে সফটওয়্যারটা দেখো, আইফোনের সফটওয়্যার কিন্তু একরকম, গুড, সুন্দর হয়েছে, হ্যাঁ ওটার অপারেটিং সিস্টেম আলাদা, তাই না? ওকে, ওগুলি সব মনে করো। আর সি প্রোগ্রাম দিয়ে কি বানানো হয়, কি করা যায়, সর্বপ্রথম কথা হচ্ছে কি, তোমার যে সিস্টেম চলতেছে না, অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 7 10 11 সব সি প্রোগ্রাম দিয়ে বানানো। আমরা যে কম্পিউটারে কাজ করি, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই যে ওপেন করি, হইতেছে, এগুলি সি এর জন্য হচ্ছে, সি দিয়ে বানানো। সবগুলা প্রোগ্রামের পিছনে কোডিং থাকে, এটার ভিতরে যে মাদারবোর্ড থাকে, ই থাকে, সব কিছুর ভিতরে 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম লিখে দিচ্ছে, বুঝছো? তাহলে সি প্রোগ্রাম হলো ডাইনামিক, পরিবর্তনশীল কাজ করে সে, ঠিক আছে। স্ট্যাচু হইলো গিয়া এইচটিএমএল, সোজা কথা যেটা সিএসএস, আমরা এইচটিএমএল দিয়ে কি শুধু ডিজাইনই করতে পারি, আর কিচ্ছু করতে পারি না। এইচটিএমএল এর ডিজাইন স্ট্যাটিক, মনে থাকে যেন, এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট বানাইলে সেটা স্ট্যাটিক হয়। যারা এইচটিএমএল নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় ওয়েব ডিজাইনার। যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় ওয়েব ডেভেলপার বা প্রোগ্রামার। ডেভেলপমেন্ট করে মানে কি, একটা সফটওয়্যার ভাঙ্গিয়া চুইরা আবার নতুন করে বানাইতে পারে, ডেভেলপমেন্ট করা। এই ডেভেলপমেন্ট তুমি যদি জানতে চাও, তোমাকে প্রোগ্রামিং জানতে হবে। এতদিন তুমি শিখছো বা আমরা শিখছি, ধরো এইচটিএমএল ডিজাইন করার জন্য, আমরা ডিজাইন করতে পারি, বললেই যে কোনো ডিজাইন করতে পারি। কয়দিন তোমার ডিজাইন করাইছি না, এখন সহজ হয়ে গেছে না, খুললে নিজেই পারো, না দেখে এত কিছু জানা লাগে না। কিন্তু ওইখানে ক্রিয়েটিভিটির কিছু নাই, যেটা আছে মুখস্থর মতন লেখি, কিন্তু সিতে ক্রিয়েটিভিটি আছে, তুমি ব্রেন থেকে অন্য কিছু বানাতে পারবা, ঠিক আছে। যেমন কিরকম বানাইতে পারে, যেমন ধরো স্যাটেলাইট, তাই না, যেমন মঙ্গল গ্রহে মানুষ যে যুদ্ধ, বড় বড় যে যুদ্ধ, বড় বড় বিমান আছে না, ডেভেলপ করতে পারে, এগুলোর পিছনে প্রোগ্রাম কাজ করে। আমি এইখানে বসে রয়েছি, 10,000 5,000 কিলোমিটার ওইখানে গিয়া একটা বাড়িতে গিয়া মানে মিসাইল গিয়া পড়বে, এই প্রোগ্রামে সব রেকর্ড করা থাকে ওরা। এই কাজগুলো করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়। অনেক কাজ, মানে ব্যাপারটা অনেক জটিল কাজ করা যায় এতে, বুঝতে পারছো? মানুষের শরীরের ভিতরে ক্যান্সার বা টিউমার অপারেশন করা লাগে না, এই প্রোগ্রামে সিস্টেম করে অটোমেটিক কেটে নিয়ে আসতে পারে, ঠিক আছে। তাহলে ডাক্তারি শিখলেও তোমার প্রোগ্রামিং জানতে হয়, ইঞ্জিনিয়ারিং তো আরো বেশি জানতে হয়, ঠিক আছে। এই জন্য এখন বাধ্যতামূলক হয়ে গেছে, তুমি যেই সাবজেক্টই নেও না কেন, কম্পিউটার ভার্সিটিতে গেলে কম্পিউটারের সাবজেক্ট একটা নিতেই হবে। সুতরাং আর কোনো বিকল্প রাস্তা নাই, কম্পিউটার তোমাকে শিখতেই হবে, প্রোগ্রামিং, ঠিক আছে। ওকে, তো সি প্রোগ্রামিং দিয়ে আমরা আজকে প্রথম প্রোগ্রাম বানাবো।
যেটা বুঝবা না সেটা বলবা, ঠিক আছে? আমরা দেখো একেবারে সিম্পল, এখানে গিয়ে আমরা একটা, ধরো একটা ফোল্ডার বানাইতে পারবো না, ওপেন করলাম। এখানে আমি একটা দুইটা তিনটা প্রোগ্রাম সেটি বুঝাই দিব আজকে, এটা আজকের ক্লাস। সিএমডি লিখবা, এন্টার দিবা, কোড লিখবা, ডট দিবা, এন্টার দিবা, ঠিক আছে? দেখো এই যে জিনিসটা আছে না, এটা আমি বানাই নাই, বিএস কোডে বানাইছে একটা সফটওয়্যার মিনজিডব্লিউ। এই যে এগুলি ওর ব্যাপার, আমাদের না, এগুলি আমরা বানাবো না। এক কথায় আমরা বানাবো এরকম খালি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইন, ঠিক আছে? পাঁচটা লাইনের মধ্যে প্রথম যে লাইনটা সেটা হলো ইনক্লুড। ইংরেজি শব্দ ইনক্লুড মানে ইনক্লুড করা, জয়েন করা। ইংরেজি যে শব্দগুলো, এটার যে মিনিং, বাংলা মিনিং তুমি যেটা রিয়েলাইজ করতে পারো ওইটাই। ফারিহা, তোমার রেগুলার আসতে হবে বিকালে। না, সপ্তাহে ছুটি নেই, শনিবার। মাঝে মাঝে আইসো, পরীক্ষা তো নাম তো দিতে হবে, তাই না? আল্লাহ ভরসা, অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে। ওকে, ইনক্লুড লেখবা চোখ বন্ধ করে, INCLUD, ইনক্লুড। তোমাকে হ্যাশট্যাগ দিতে হবে আগে। কি লিখবা? হ্যাশট্যাগ ইনক্লুড, ওকে, স্পেস দিয়া লেস দেন গ্রেটার দেন। লেস দেন গ্রেটার দেন বলতে এই যে এটা দিবা, এরকম দিয়া তার ভিতরে যাবা, লিখবা STANDARD, স্ট্যান্ডার্ড। ওয়ালাইকুম আসসালাম, স্ট্যান্ডার্ড, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট HADING, হেডিং। এইটা সরি, ওই স্ট্যান্ডার্ড কই, STANDARD, স্ট্যান্ডার্ড ইনপুট, কেন গেছে কই, ইনপুট আউটপুট হেডিং। হুম, এটুকুর অর্থ হলো এটা, এটা তো বুঝছো মনে হয়, স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল। ইনপুট মানে ইনপুট করা কম্পিউটার ভিতরে, আউটপুট মানে বের করে নিয়ে আসা, হেডিং মানে হেডলাইন, সবার উপরে থাকবে, ঠিক আছে? এটাকে সংক্ষিপ্তে এসটিডি তে কি হলো, স্ট্যান্ডার্ড। মনে থাকবে? এটা কিন্তু না দিয়ে গেলে তো বানাইতে হবে এই প্রোগ্রাম, কিচ্ছু দেখা যাবে না, এই জন্য বুঝাই দিতেছি। ইনক্লুড লিখবা, পরে স্ট্যান্ডার্ড, ইনপুট আউটপুটের সংক্ষিপ্ত রূপ হলো IO, হেডিং হলো H। বাস, মামলা খতম, শেষ। এটুকু বুঝলা? এটুকু বুঝছো? এটুকু তো বুঝলাম। ওকে, আইএনটি, আইএনটি মানে INTEGER, ইন্টিজার, ঠিক আছে? ইন্টিজার অর্থ কি? ইন্টিজার মানে কি? হ্যাঁ, 1 2 3 সংখ্যা যেটা আছে সেটাকে বলা হয় ইন্টিজার, ঠিক আছে? INT ইন্টিজার, 1 2 3 4 5 6 7 8 9, এই জন্য ইন্টিজারের সংক্ষিপ্ত INT, ঠিক আছে? ওকে, ইন্টিজার টাইপ, ওকে, এটা তো বুঝছি, সংখ্যা। মেইন, মেইন হলো ফাংশন, কাজ। এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দিছি না, এটা ফাংশন, ফাংশন অর্থ কাজ। আমি কম্পিউটারে দিয়ে কাজ করাবো, সেজন্য এখানে লিখতে হয় INT মেইন। ওরা ফাংশন, ফাংশন তো অনেক কাজে লিখি, ফাংশন না লিখে এখানে মেইন লিখছে। INT মানে যে বানাইছে প্রোগ্রাম, মেইন ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট, INT মেইন ফাংশন, ঠিক আছে? INT মেইন ফাংশন, এটার একটা নাম আছে, নাম কি? আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি, প্রোগ্রামের ভাষায় কি বলি বলো তো? কি বলা হয়?
এটা বলছি এটা হলো কার্লি, এটা হলো প্যারেনথেসিস। ঠিক আছে, প্রোগ্রামের ভাষায় কথা বলতে হবে না। আইএনটি মেইন, আইএনটি ফাংশন, প্যারেনথেসিস, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে জায়গা হয়। ওকে, এখন ইন্টিজার টাইপ সংখ্যা, নাম্বার, মেইন ফাংশন, কিসের ফাংশন, কিসের কাজ? আরে বাবা, এটার ভিতরে যা থাকে এটার কাজ। এখানে সেকেন্ড ব্র্যাকেট হলো একটা ব্লক, এটার ভিতরে আমি যেটা লিখবো সেটার কাজ করবা। কি কাজ করবা? প্রথম আমি বললাম যে আইএনটি মাই নাম্বার, মাই নাম্বারও লিখতে পারো, সংক্ষেপে এটা লিখলাম। দুইটা শব্দ মাই নাম্বার একত্র করছি না, দ্বিতীয় শব্দের প্রথম লেটারটা বড়, এটাকে বলা হয় ক্যামেল কেস। ওটের বুঝ থাকে না, মাঝে উঁচা থাকে না, ওট, ওটকে ইংরেজিতে ক্যামেল বলে না, এটার নাম হলো ক্যামেল কেস। প্রোগ্রামে পাবা ক্যামেল কেস। ঠিক আছে, এই যে ক্যামেল কেস দিয়ে লিখতে, অন্য কিছু লিখতে পারো, নাম্বার ডাইরেক্ট লিখতে পারো, সমস্যা নেই। ওকে, ওকে, এখানে লিখলাম ইন্টিজার মাই নাম্বার 15, 16, 17, 18 দিতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। প্রিন্ট এফ মানে প্রিন্ট ফাংশন, প্রিন্ট ফাংশন যে আমাকে প্রিন্ট করো, মানে এটা প্রিন্ট করো। ওকে, এই দেখো এখানে লেখা আছে পার্সেন্টেজ ডি, এই যে জিনিসটা লেখা আছে না, মডুলাস এর সংকেত, এটা এইটা বোঝায় তোমার ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ হলে এখানে কি হবে? পার্সেন্টেজ ডি, কোটেশনের ভিতরে কমা, কমা দিবা। এখানে ভেরিয়েবল, এটাকে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল হলো কোনো কিছুর নাম। ঠিক আছে, যেমন ভেরিয়েবলটা কেমনে বুঝাইতাম তোমারে, আমি বুঝাই দিই। ধরো আমরা এরকম একটা জায়গা নিলাম, নেওয়ার পরে এই যে এইখানে আসলাম, দেখো এখানে একটা ঘর বানাইলাম, এখানে একটা ঘর বানাইলাম, এখানে একটা ঘর বানাইলাম, এখানে একটা ঘর বানাইলাম, এখানে অসংখ্য ঘর আছে। ঠিক আছে, দেখুন কম্পিউটারের ভিতরে যে মেমোরি আছে না, র্যাম মেমোরি আছে যেটা, ধরো ওইটা, বা হার্ড ডিস্ক, এসএসডি, এটা হচ্ছে গিয়ে এরকম ছোট ছোট ঘর আছে অসংখ্য। ঠিক আছে, এখন যখনই আমি এরকম, ধরো এখানে আমি লিখলাম মাই নাম, ঠিক আছে, নাম লেখা ইকুয়াল দিয়া, ধরো এনে লেখা আছে 15, আমি যখনই 15 লিখবো, ধরো আমি 15 লিখলাম এরকম, হ্যাঁ, লেখার সাথে সাথে ধরো আমি এখানে এই নাম্বারটা দিলাম, দেওয়ার সাথে সাথে মেমোরিতে একটা জায়গা বানায় নিল সে, ক্লিক করে একটা জায়গা বানায় নিল এরকম ঘর। ঠিক আছে, এই যে এরকম ঘর একটা বানায় নিল। এখন এই যে প্রপার্টিটা মেমোরির ভিতরে সে 15টা বসাইলো, এটা ভ্যালু বসাইলো, এবং তার একটা নাম দিলাম মাই নাম্বার। এই যে মাই নাম্বার 15টা মেমোরি দিকে বসলো। ঠিক আছে, এইটা কম্পিউটারের সাথে কানেক্টেড হয়ে যায়, আইএনটি মাই নাম্বার 15। এটা কিন্তু এমনি খালি লিখলেই হবে না, মেমোরিতে থাকতে হবে, নাহলে প্রোগ্রাম রান হবে না। আমি এখানে ভেরিয়েবল ধরার সাথে সাথে এরকম কি হবে, একটা জায়গা নিয়ে নিবে কম্পিউটারের ভিতরে। বুঝছো, এই যে এটার ভিতরে একটা জায়গা নেবে, এখানে লিখলাম। ঠিক আছে, এখন আমি যদি এখানে 15 নাহলে 50 লিখতাম, তাহলে 50 হতো, যেটা লিখতাম সেটাই হতো। ঠিক আছে, এখানে এটাকে হলো ভেরিয়েবল। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে। এখন আইএনটি মানে কি? ইন্টিজার টাইপ নাম্বার, মেইন মানে ফাংশন,
এখানে প্যারেনথেসিস ফাংশন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ব্লক দিলাম, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম হচ্ছে মাই নাম, তার ভ্যালু কত 15, মেমোরি থেকে জমা হলো, প্রিন্ট এ ফাংশন, ঠিক আছে, ওকে। তারপরে পার্সেন্টেজ ডি, ইটস মিন ইন্টিজার টাইপ নাম্বার, নাম্বার বুঝো না, এই যে এই যে নাম্বার, এই জন্য ডি, ওকে, হ্যাঁ, কমা, না না দিলে উল্টা উল্টা রেজাল্ট দিবে, ঠিক আছে। মাই নাম্বার, এইটা হচ্ছে এইটা, এইখানে যেটা থাকবে এখানে তাই হবে। মাই নাম্বার একটা ভেরিয়েবল, এইখানে ভেরিয়েবলটা এইখানে বসায় দিবা, ঠিক আছে। তারপরে রিটার্ন 0 করে দিবা। এই অংশটুকু লেখার সাথে সাথে সে কি করবে, আমরা যখন রান করব প্রোগ্রামটা, রান করার সাথে সাথে সে একটা রেজাল্ট দিবে, ওয়েট করো, ওকে 15, ঠিক আছে, আউটপুট দিয়ে দিছে। এটা আসছে ডাইরেক্ট কম্পিউটারের ভিতর, যেখানে ভেরিয়েবল দিয়ে রাখছি না, ওইটা আগে দেখালাম না, ঘর বানায়া বানায়া ওইখান থেকে এটা দেখাইতেছে, হ্যাঁ, এটা আসতেছে মেমোরি থেকে। আর এটা তো আমরা লেখলাম এখানে, ওপেন, এখানে লিখছি, ঠিক আছে, এটা আসছে তোমার কম্পিউটারে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তার ভ্যালু কত 15, কিন্তু আমরা যদি এইখানে 15 না দিয়া 25 দেই, এটা তো আমরা চেঞ্জ করে ফেলছি। এখন যদি রান করি কত দেখাবে, 25 নরমাল 25, কারণ ওই মেমোরি হলো ভেরিয়েবল, মানে কি ভেরি করে, বাড়ে কমে, বুঝতে পারছো। 15 রাখছি, আমার আরো টাকা আসছে, ব্যাংকে টাকা জমা দিচ্ছি, 15,000 আসছিল, আরেকজন আবার 15,000 জমা দিল, তাহলে 30,000 হলো। এখন আমাকে 15,000 দেখাবে না, 30,000 দেখাবে, আবার মাইনাস করলে মাইনাসটাই দেখাবে, বুঝতে মাথায় ঢুকতেছে। ওকে, তাহলে আমরা এই প্রোগ্রামটা রান করলে কি করতে হবে, হ্যাশট্যাগ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট, ওয়ালাইকুম সালাম, এনে বসো, সেটা বুঝাইতেছি তো। ওকে, ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ওকে, ইনপুট মেইন মানে ফাংশন, ইনপুট ফাংশন প্যারেনথেসিস সেকেন্ড ব্র্যাকেট, এটা ব্লক, আমি ফাংশন দিয়ে কাজ করতে চাই, এটার ভিতরে আমি যা কিছু দিব, যা কিছু দিব এই ফাংশনে কাজ করবে, ঠিক আছে। ওকে, কি কি দিলাম, একটা ভেরিয়েবল লিখলাম, ভেরিয়েবলের নাম লিখলাম মাই নাম্বার, আইএনটি লেখা, আইএনটি মানে ইন্টিজার, 1 2 3 4 5 6 7, ওয়ালাইকুম সালাম, ওকে। তো এখানে আমি লিখলাম, লেখার পরে দেখো এটা এটা হচ্ছে ফাংশন ইন্টিজার মাই নাম্বার প্রিন্ট এফ মানে প্রিন্ট ফাংশন, ঠিক আছে, পার্সেন্টেজ ডি ইন্টিজার টাইপ, এইটা হচ্ছে ভেরিয়েবল, এটা কোথায় আছে, এই জায়গায়, তাই না, রিটার্ন 0। এখন এটা হলো একটা ভেরিয়েবলের প্রোগ্রাম, সি দিয়া লেখা। এখন আমি যদি এটাকে রান করি তাহলে এখানে কত দেখাবে, 25, এই দেখো 25 দেখাচ্ছে, কোনো কনফিউশন আছে, পারবা না, ওকে। সেকেন্ড প্রোগ্রাম, এখানে খেয়াল করো, আমি যখন এখানে লিখলাম মাই নাম্বার 15, ঠিক দ্বিতীয় লাইনে আবার লিখছি মাই নাম্বার ইজ 10, মানে কি, হ্যাঁ ওই যে দেখাইলাম না, ধরো এখানে আমরা আবার দেখাইতেছি, এখানে আবার যাচ্ছি, এখানে গিয়ে ধরো আমরা এরকম একটা ঘর বানাইলাম, এগুলো আমার কম্পিউটারের স্টোরে জমা আছে, কি আছে, ধরো এখানে খেয়াল করো,
মাই নাম্বার ভেরিয়েবলের নাম কিন্তু সেম। আমি যদি এখানে মাই নাম্বার লিখি, ধরো আমি টি তে টাইপ করলাম, টাইপ করে আমি যদি এখানে লিখি, এই জায়গাতে যদি লিখি MYNUM মাই নাম্বার, এখানে লিখলাম, ধরো এখানে লিখলাম, ঠিক আছে, এখানে লিখলাম, কত আছে এটা 15। ওকে, মাই নাম্বার 15 লিখলাম তো। লেখার পরে একদিন পরে বা 2 দিন পরে, ধরো এটা আমি কিছু জিনিস কিনছি, এখানে সেভ করা আছে আমার, আমি 5, ধরো এটা 15 টাকা বা 15টা প্রোডাক্ট, এনে মাই নাম্বার অনুসারে 15টা প্রোডাক্ট। আমি যদি আবার ভেরিয়েবল আরেকটা লিখি নিচে মাই নাম্বার দিয়া, বিলংস এইটা করবে, এইগুলি না, কারণ ওর নাম তো মাই নাম্বার, কম্পিউটারতে একটাই চিনে। এখন এইখান থেকে মাই নাম্বার থেকে আমি 10 করে দিলাম, ঠিক আছে, এটা হয়ে গেল 10। এখন আমি যখন প্রিন্ট দিব, যেহেতু সেম ভেরিয়েবল, সে 15 দেখাবে না, সে 10 দেখাবে। কেন দেখাবে? কিন্তু এখানে কথা আছে, যদি ভেরিয়েবল 2 নামের হইতো তাহলে এরকমটি হতো না, বুঝো নাই? কারণ এখানে মেমোরি তো এক নামে তো দুইটা নিবে না, একই, এখানে 15। আরেকটা নাম দিয়ে যদি আমি এখানে সেভ করি তাহলে কত হয়? ধরো এই যে 10 লিখলাম, আগের স্ট্রাকচার কিন্তু সেম, কোনো ডিফারেন্স নাই, তাহলে এইখানে একটু পরিবর্তন করছি, মাই নাম্বার 15, মাই নাম্বার ইজ 15। যখন মাই নাম্বার 10 দিছি, নাও নাম্বার ইজ 10। আমি যদি এখন এটাকে প্রিন্ট দেই তাহলে কত দেখাবে? কোশ্চেন বলো, কেন কত দেখাবে? এখানে রেজাল্ট কত হবে? তুমি বলো, এখানে কি 10 দেখাবে, না 15 দেখাবে, না দুইটাই দেখাবে? নববী বলো দেখি। আমি সি প্রোগ্রামে দুইটা ভেরিয়েবল নিছি, মেমোরিতে সেম নামে, এখানে ইন্টিজার টাইপ 15 লিখছি, ওকে, ভেরিয়েবল আমি প্রিন্ট দিতে চাই, কিন্তু নিচে সেম ভেরিয়েবল আবার লিখছি 10। এখন আমি প্রিন্ট করলে কি দুইটাই দেখাবে, না একটা দেখাবে? কোনটা দেখাবে? আচ্ছা, সি এ কি ফার্স্টেরটা দেখাবে? এখন ধরো আমি ভেরিয়েবল নিছি 15, ওকে, আমার এখানে স্টোরে জমা আছে 15, সেম ভেরিয়েবল আমি 10 করে এলাম। আরে বাবা, আমার আমার একটা, ধরো, রাখার জায়গা আছে, এখানে টাকা রাখার জায়গা, তোমার ব্যাগ, মানি ব্যাগ বা তোমার ভ্যানিটি ব্যাগ, সোজা কথা, ঠিক আছে, এখানে তুমি রাখছো কত? 15। এখানে 15 টাকা রাখছি আমি, ওকে, এখানে আমি 15 টাকা রাখলাম, ক্লিয়ার? একটু পরে 5 টাকার কিছু কিনলাম, ঠিক আছে, 5 টাকার কিছু কিনা আমি এখানে 10 টাকা, আমি 5 টাকার আমার মানিব্যাগ থেকে 15 টাকা থেকে 5 টাকা দিয়ে দিলাম, থাকবো কত? 10 টাকা। এখন আমি যদি এটা প্রিন্ট দেই তাহলে আমার কত আসার কথা? মাথায় ঢুকে না গে নবমী, কত আসবে বলো? এখানে প্রিন্ট দিলে কত আসবে? 15 টাকা আছে মানি ব্যাগে, 5 টাকা খরচ করে ফেলছো। আমি যদি চেক করি আমার মানি ব্যাগে কত আছে? 10। এটা নর্মাল লজিক না? এইটাই কম্পিউটারে দেখাবে। ধরো আমি এখানে রান করলাম, দেখো কত দেখাইছে। তাহলে এটা বুঝো না, তোমার কাছে 15 টাকা আছে, 5 টাকা দিয়ে দিছো, রইলো কত? মানি ব্যাগ তো, এটাও মাই নাম্বার মানে মানি ব্যাগ, এটাও মানি ব্যাগ। কিন্তু আমি যদি 2 নামে সেভ করতে, তাহলে দুইটা বক্সের মধ্যে সেভ হইতো, ওটা আলাদা হিসাব। সেম নামে যদি সেভ করো তাহলে তো অন্য হিসাব, ঠিক আছে, ওকে। এখন ধরো তুমি আরেকটা ভেরিয়েবল নিলা, অনেকগুলি অনেকগুলি যদি ভেরিয়েবল নেই, আচ্ছা দেখো, এটা নিয়ে কোনো কনফিউশন আছে?
না দেখে বানাইতে হইব, কিন্তু এটাও না দেখে বানাইতে হবে, কোনো কিছু দেখা যাবে না, একেবারে টোটাল ব্রেন থেকে আসতে হবে বুঝছা। হ্যাশট্যাগ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ওকে। ইন্টিজার মেইন, এই যেটা সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার মাই নাম্বার, একটাই ভেরিয়েবল নিচ্ছি আমি, একটা প্রিন্ট করেছি সেই জন্য 25 আসবে, বাস হইল। এখন এইখানে দুইটা ভেরিয়েবল নিচ্ছি, আমার কাছে 15 টাকা ছিল, কম্পিউটারে জমা ছিল, 5 টাকা খরচ করে ফেলছি, রইল 10 টাকা। কারণ এখানে তো বক্স তো একটাই, সেম নেম, ডিফারেন্ট অন্য নামের ভেরিয়েবল হইলে অন্য কথা। কম্পিউটারে যেই নামে একটা নামেই সেভ করা হয় মেমোরির ভিতরে, কম্পিউটারের ভিতরে মেমোরি আছে, বুঝো নাম শুনছো, মেমোরির নাম শুনছো না, জায়গা স্টোর থাকে, ওকে। ওকে গেল এটা। এখন এইখানে দেখো মাল্টিপল, খেয়াল করো এইখানেও সেম, ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, স্ট্রাকচার কিন্তু একই, এই জন্য বারবার বলছি স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। আইএনটি মানে কি, ইন্টিজার টাইপ, ইন্টিজার এক্স ওয়াই জেড, এক্স এর মান হচ্ছে ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড ইকুয়াল টু 50, ঠিক আছে। ওকে, তুমি বলো এক্স এর মান কত, এক্স এর মান কত, এই এক্স এর ভেরিয়েবল কত, হ্যাঁ 50, ওয়াই আমার কথা হইলো এখানে এক্স এর মান কত, এক্স এর ভেরিয়েবল কত, ওয়াই এর ভেরিয়েবল কত, জেড এর ভেরিয়েবল কত, হ্যাঁ নববী বলো তো, এরা কনফিউশন আছে। হ্যাঁ, যেহেতু এক্স এর ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড, তাই না, তাহলে এক্স বিলং করে 50, ওয়াই বিলং করে 50, জেড বিলং করে 50, রেজাল্ট কত হবে কে বলো, শুইনা না বুঝা, না না শুইনা না বুঝ যায় সেটা বলো, কেমনে বুঝাও আমার। এনে কি যোগ করা আছে, কোথায়, আহ, এইগুলি তো সব ভেরিয়েবল না, এখানে নিয়ে আসছি না, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কিন্তু আমি তো অনলি 50 নিচ্ছি, তাহলে 150 হবে কেমনি, তুমি তো দেখছো, ঘুমের থেকে উঠেছো, ঘুম থেকে উঠেছো, জানি। ওকে, এখানে যদি রান করি, কত আসছে কম, বুঝছো এটা, সিরিয়াসলি বুঝছো, না দেখে মনে তুমি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা তিনটা প্রোগ্রাম শিখে ফেললাম সি দিয়ে, 4 নাম্বার প্রোগ্রাম দেখো, এখানে কি আমরা একটা ডেটা এন্ট্রি করব সি প্রোগ্রাম দিয়ে। ফার্স্ট স্টুডেন্ট আইডি হলো কত 15, আচ্ছা কি ডিফারেন্স আগেরটার এটার মধ্যে, এই যে এটার মধ্যে আর এটার মধ্যে কি ডিফারেন্ট কে বলতে পারো, না না না, এই প্রোগ্রামটার মাঝে আর এই প্রোগ্রাম মাঝে আমার ডিফারেন্টটা কি, কে বলতে পারো, এই যে এইটা ভেরিয়েবল, এই এই প্রোগ্রামের ভেরিয়েবল আর এই প্রোগ্রামের ভেরিয়েবল মধ্যে পার্থক্য কি, এইখানে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা, এইখানে কি একটা দুইটা তিনটা চারটা, চারটা বক্স হবে, এই যে দেখো যদি এখানে যায় আমার বক্স হবে চারটা মেমোরিতে, কম্পিউটারের মেমোরিতে, এই যে এরকম হবে একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, একটার নাম হবে স্টুডেন্ট আইডি, একটার নাম হবে স্টুডেন্ট এজ, একটার নাম হবে স্টুডেন্ট ফি, একটা হবে স্টুডেন্ট গ্রেড, কিন্তু ওই যে আগে যে ওইখানে কিন্তু একটাই হইতো, এই যে এটাতে কিন্তু একটা বক্স বিলং করতো, কারণ কি একই ভেরিয়েবল, নাম তো একটাই, তাই না, ক্লিয়ার কনসেপ্ট। ওকে, দেখো
আইএনটি আইএনটি আমরা বুঝছি। ফ্লট মানে কি বলো? ফ্লট মানে কি? আরে নাম্বারের মাঝে দশমিক দেই না, দশমিক দিলে সেটাকে ফ্লট বলে, ফ্লট বলে, ঠিক আছে। আর যদি ফ্লট না হয় তাহলে সেটা ইন্টিজার হয়। ওকে ওকে, তাহলে আমরা আইএনটি আইএনটি নাম্বার 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 দশমিক নাম্বার, এই যে 75.25। আরেকটা জিনিস আছে পাইথনে যেটাকে আমরা কি বলি? স্ট্রিং। স্ট্রিং মানে টেক্সট, এবিসিডি। বাট সি প্রোগ্রামে কি বলে? সি প্রোগ্রামে স্ট্রিং কে কি বলে? ক্যারেক্টার। CHARA, মানে চার, চারও বলে, CHAR চার। কারণ হচ্ছে এই যে স্টুডেন্ট গ্রেড বি, বি তো নাম্বার না, বি কি নাম্বার, সেই জন্য এটা কি দেওয়া লাগছে? ক্যারেক্টার বা চার, চার বলবো, চার স্ট্রিং। যেটা পাইথন আমরা স্ট্রিং শিখবো, এখানে চার বলবো। এখানে কিন্তু ইন্টিজার দিলে ভুল হবে, ফ্লোট দিলে ভুল হবে, কারণ বি তো নাম্বার না, ঠিক আছে। আরেকটা জিনিস, এখানে বি এর চতুর্দিকে কোটেশন কেন? হ্যাঁ? এখানে বি এর কোটেশন, এগুলিতে কোটেশন নাই কেন? হ্যাঁ, সংখ্যা মানে ইন্টিজার, এইভাবে বলবা। সংখ্যা কি বলবা? ইন্টিজার, সেহেতু ইন্টিজারে কোনো কোটেশন হয় না। আর স্ট্রিং বা চার যেটাই হোক সেটাতে কোটেশন হয়। তাহলে এইভাবে আমরা একটা ডাটা বানাইতে পারবো না? একটা মানুষের জীবনীও লিখতে পারবো। জীবনী লিখতে গেলে আমাকে কি করতে হবে? এই জিনিস ভেরিয়েবল গুলো মনে রাখতে হবে। ওকে, স্টুডেন্ট আইডি কত হবে এখানে দেখো, এইভাবে সাজাইতে হবে। প্রিন্টএফ স্টুডেন্ট আইডি, ঠিক আছে। পার্সেন্টেজ ডলার স্ল্যাশ ব্ল্যাক স্ল্যাশ এন, ফরওয়ার্ড স্ল্যাশ না কালকের মতো সারাদিন ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিতে কাকিল, পরে থেকে ব্যাক স্ল্যাশ। ওকে, স্টুডেন্ট আইডি। এই স্টুডেন্ট আইডি কোন স্টুডেন্ট আইডি বলো তো? ওটার নাম কি? এটার নাম কি? প্রোগ্রামের ভাষা এটার নাম কি? এটার নাম ইন্টিজার। এত পরে কে? সাথে সাথে বলা দরকার। স্টুডেন্ট আইডি একটা ভেরিয়েবল, তাহলে স্টুডেন্ট এজ এটা কি? স্টুডেন্ট ফি, স্টুডেন্ট গ্রেড, ঠিক আছে। থ্যাংক ইউ, তো মোটামুটি বুঝে গেছো। রিটার্ন জিরো। একটা, দুইটা, তিনটা, চারটা প্রোগ্রাম, এই চারটা প্রোগ্রাম বানায় কমপ্লিট করার পরে ছুটি, এর আগে ছুটি নাই, ঠিক আছে। ওকে, এখানে গিয়ে আমরা এটাকে রান করি, দেখি কি আসতেছে। কিছু দিব্যি আসবে আসবে, দেখো। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট এজ, তারপরে স্টুডেন্ট ফি, স্টুডেন্ট গ্রেড। পারা যাবে? না পারবো না? পারবা? ল্যাপটপ আনো নাই? খুলো, খুলে এটা করো। না দেখে করতে হবে, পারবা? নববী সি কেমন পারো তুমি? সিটা তো জানা থাকতে হবে, সিটা ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, না, এখন প্রশ্ন হচ্ছে সিটা শিখতে হবে আমাদের, অনেক কাজে লাগবে। মাদার ল্যাঙ্গুয়েজ। এখন ভার্সিটিতে গেলেই, ধরো ভার্সিটি তোমাদের দেরি নাই, দিন যাইবো গা দেখতে দেখতে, চোখ বন্ধ করছো চাইছো তুমি ভার্সিটি দৌড়াইতেছো, ভার্সিটিতে ইন্টারভিউ দেওয়ার লাগে, চোখ বন্ধ করে চাইতে যেতে যতটুকু সময়, হ্যাঁ, সময় কেমনে জায়গা বুঝতে পারবে না, তখন কিন্তু অনেক মজা পাইবা যদি সিটা শিখতে পারো। শুধু মজা না, এর ভিতরেও মনে করো তুমি যদি অনেক কিছু করতেও পারো, আল্লাহ জানে না কার কি আছে, তুমি অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারো কম্পিউটারের মাধ্যমে, ঠিক আছে।
তো বেসিকটা জানা থাকতে হবে। এই জিনিসগুলো না বুঝলে ইচ্ছা করলেই শেখা যায় না। তুমি যদি বেসিক না শিখো বা মুখস্থ করা যায় না। ল্যাঙ্গুয়েজ, এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ মনে থাকবে। এই 4টা প্রোগ্রাম আমার বানাই দিবা, নববী সহ বানাই দিবা। এটি নিজে থেকে বানাবা। আমি যেটা বুঝাইলাম তুমি তোমার মতো করে বানাবা, তুমি তোমার মতো করে বানাবা, তুমি তোমার মতো করে বানাবা। ঠিক আছে? 5 মিনিট লাগবে তোমাদের বানাইতে। এদের ভেরিয়েবলের ব্যবহারটা দেখান। কিন্তু প্রথম একটা, এই যে দেখো, প্রথম একটা ভেরিয়েবলের সিঙ্গেল ভেরিয়েবল ইউজ করবা, পরে ডাবল ভেরিয়েবল ইউজ করবা, পরে মাল্টিপল ভেরিয়েবল ইউজ করবা, পরে একটা ডেটা বানাবা। সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে একটা প্রোগ্রাম, মাল্টিপল ভেরিয়েবল দিয়ে একটা প্রোগ্রাম। ঠিক আছে? তারপরে তোমার এই যে এটাকে মাল্টিপল ভেরিয়েবল, আর এটা হলো ওই যে সমান সমান এক্স ওয়াই জেড, এটা আর একটা ডেটা বানাবা। ধরো কাহিনী পুরা লেখা, একটা স্টুডেন্টের তার আইডি, তার বয়স, তার নাম, তার দেশের নাম, হোয়াট এভার, পুরো একটা ফর্ম বানাবো ডেটা। এই সি প্রোগ্রাম দিয়ে এটা বানাবা। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো নইতো, নিজের এই হুবহু এটা না, তোমাদের মতো করে বানাবা। হুবহু বানায় লাভ নাই, তুমি তোমার মতো করে বানাবা।